আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভুঁড়ি রান্না করলে অনেকের ভুঁড়িতে গন্ধ থেকে যায়। আজ আমি গন্ধ ছাড়া আলু দিয়ে ভুঁড়ি রান্না তৈরি করে দেখাবো। একদম কোনো গন্ধ থাকবে না আর খেতেও ভালো লাগবে। তার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিব হাফ কাপের মতো সাদা তেল। তেলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি গরম মশলা দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। ভুঁড়িতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দিব কিছু বাটা মশলা, 1 চামচ জিরা বাটা আর 1 চামচ করে আদা রসুন বাটা। এই বাটা মশলাগুলোকে আমি তেলের সাথে ভেজে নেব 20 থেকে 30 সেকেন্ডের মতো। এতে করে এই বাটা মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়ো। এই মশলাটাকে আমি আরও মিনিট খানেকের মতো কষে নিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে এক্সট্রা তেল ভেসে উঠেছে ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটাকে ভালোভাবে কষে নিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য 2 থেকে 3 চামচের মতো পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিয়ে নেব। মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে অনেকটা তেল ভেসে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিব ছাগলের ভুঁড়ি। আমি এখানে 2 থেকে 3 কাপের মতো ছাগলের ভুঁড়ি নিয়ে নিয়েছি। ভুঁড়িটাকে আমার আগে থেকে পরিষ্কার করে নেওয়া আছে। এই পর্যায়ে আমি এই ভুঁড়িটাকে তেল মশলার মধ্যে ভালো করে ভেজে নিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না এই ভুঁড়ি থেকে এক্সট্রা তেল বের হচ্ছে আর ভুঁড়িটা ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব না। ভুঁড়িটাকে এখানে আমি ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেল ভেসে উঠবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমি ঢাকনাটা খুলে নিয়ে দেখব যে ভুঁড়িটা থেকে কতটা তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি আবারও 8 থেকে 10 মিনিটের মতো ভুঁড়িটাকে এই তেলের মধ্যে কষে নিয়ে নিব। আপনাদের একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে এই পর্যায়ে যদি আপনারা ভুঁড়িটা ভালো করে না কষান তাহলে কিন্তু অবশ্যই গন্ধ করবে। ভুঁড়িটা আমার কষানো হয়ে গেলে আমি এখানে 2.5 কাপের মতো পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা খুলে নিয়ে আমি দেখব যে এই ভুঁড়ি থেকে যে এক্সট্রা পানি ছিল সেটা শুকিয়ে আসছে আর ভুঁড়িটা থেকে অনেকটা তেল ভেসে উঠেছে। এখন আমি এখানে আরও 2 থেকে 3 মিনিটের মতো কষে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি আবারও ভালো করে ভুঁড়ির সাথে মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম হিটে রাখতে হবে। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে নিয়ে নিব। এখানে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো ভুঁড়িটাকে ভালো করে কষে নিয়ে নিব। ভুঁড়িটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর ভুঁড়ি থেকে এক্সট্রা তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব বাগার। ভুঁড়িতে বাগার দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর কোনো গন্ধ করবে না। আমি বাগারটা আগে থেকেই করে নিয়ে নিছি। বাগারটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভুঁড়িটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে নিব। ভুঁড়ি যদি আপনারা বেশি দিন ফ্রিজে রাখেন তাহলে রান্না করার সময় অবশ্যই রান্নার শেষে ভুঁড়িতে বাগার দিয়ে দিবেন। এই ভুঁড়ি আমাদের সবারই পছন্দের একটি খাবার। ভুঁড়ি খায় না এমন লোক খুব কমই আছে। আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা ভুঁড়ি রান্না করেন তাহলে এর স্বাদ ভুলতেই পারবেন না। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।